जय हिंद स्टूडेंट विगत प्राय 1.5 मास আমি তোমাদেরকে ভিডিও প্রোভাইড করতে পারিনি আমার হেলথ ইস্যু ছিল তার জন্য আর এখন চেষ্টা করব তোমাদের পরপর ভিডিওগুলি প্রোভাইড করার। দেখো আজকের ভিডিও তোমাদেরকে দেখার জন্য বা আজকের ভিডিও থেকে অঙ্কটা শেখার জন্য তোমাকে এর আগের যে ভিডিওগুলি প্রোভাইড করা হয়েছে প্লেলিস্ট বলে দিচ্ছি আমি ম্যাথমেটিক্স ফর ফিজিক্স, সেখানে 9টা ভিডিওস দেওয়া হয়েছে কিসের উপরে না ক্লাস 11 এর যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি আমরা কি করে করব। ক্লাস 11 এর অঙ্কগুলি করার জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে যে ফার্স্ট অফ অল তোমাকে ট্রিগোনোমেট্রি শিখতে হবে, ট্রিগোনোমেট্রি শেখার পরে লিমিটের পরে ডেরিভেটিভ। তো এখন আমরা এই ডেরিভেটিভ এর মধ্যে চলে আসছি, যেটা তোমরা যদি নিউ কালেকশনের বই পেয়ে থাকো তোমরা, অর্থাৎ যদি আমি ছায়া প্রকাশনীর বই বলি, ছায়া প্রকাশনী দেখো এরকম করে দুটো পার্ট দিয়ে দিয়েছে, পার্ট 1 এবং পার্ট 2। তাহলে এই যে পার্ট 2 বইটা রয়েছে, পার্ট 2 এর বইয়ে তুমি এই ডেরিভেটিভটা পেয়ে যাবে যেটা লিমিটের পরে রয়েছে, ঠিক আছে। এইবার যদি আমরা ডিফারেন্সিয়েশনে যেতে চাই তোমাকে তো অবভিয়াসলি আগে ট্রিগোনোমেট্রি তারপরে লিমিট চ্যাপ্টার শিখে তারপরে ডিফারেন্সিয়েশন আসতে হবে। বুঝতে পারছো কি বললাম? ডিফারেন্সিয়েশনে যাওয়ার জন্য তোমাকে দুটো জিনিস মনে রাখতে হবে, একটা স্বাধীন চল একটা অধীন চল। তাহলে আমি শুরু করছি আজকের ক্লাসটা, ঠিক আছে। দেখো ডিফারেন্সিয়েশন আমরা যাব, কিন্তু আমাকে কনসেপ্ট কি বুঝতে হবে। নাম্বার 1 স্বাধীন চল। এইবার তোমার মনে আসবে যে ক্লাস 9-এ আমরা এগুলো করেছিলাম, এমনকি 8-এও ছিল স্বাধীন চল এবং অধীন বা পরাধীন চল, ঠিক আছে। এবার শোনো, স্বাধীন চলরাশি মানে কি, যেই চলরাশিগুলির মান শুধুমাত্র তার ওপরে নির্ভর করছে, অন্য কোনো চলরাশির উপর নির্ভর করছে না। যেমন যদি আমি বলি স্বাধীন চল, ধর এক্স বললাম, এক্স স্কোয়ার বললাম স্বাধীন চল। কিন্তু অধীন চল দেখো, যদি এরকম একটা সংখ্যা লিখি আমি ওয়াই ইকুয়াল টু এক্স এর স্কোয়ার লিখলাম, যদি এক্স এর মান 1 হয় 1 স্কোয়ার, ওয়াই এর মান 1, যদি এক্স এর মান 2 হয় 2 স্কোয়ার, ওয়াই এর মান 4, এক্স এর মান যদি 3 হয় 3 স্কোয়ার, ওয়াই এর মান কত ওয়াই। তাহলে এখানে আমি কি বুঝলাম যে এই ওয়াইটা যে রয়েছে, ওয়াইটা কি অধীন বা পরাধীন। বোঝা গেল? কারণ এক্স এর মানের পরিবর্তনের জন্য কার পরিবর্তন হচ্ছে, ওয়াই এর মান পরিবর্তন হচ্ছে, তাই ওয়াইটা কি অধীন চলরাশি এবং এক্সটা কি হয়ে গেল স্বাধীন চলরাশি। বোঝা গেল? এইবার ধরে নাও আমি এক্স এর মান প্রথমে নিলাম কত 1, এক্স এর মান 1 নিলে ওয়াই এর মানও কত হবে 1 হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এক্স এর মান যদি আমরা 1 নেই, এক্স এবং ওয়াই, এক্স এর মান 1 নিলে ওয়াই এর মানও 1, কিন্তু এক্স এর মান যদি আমরা 2 নেই 2 স্কোয়ার, তাহলে ওয়াই এর মান কত হয়ে যাবে 4, এক্স এর মান 2 নিলে ওয়াই এর মান 4। তাহলে এক্স এর এখানে মানটা দেখো পরিবর্তন হলো কিনা, এই পরিবর্তন মানটাকে আমরা বলবো, ধরে নাও এই যে এক্স এর মান ছিল না, ফার্স্টে ছিল কত x0, সেটা হলো 1 প্রথমের মানটা, ঠিক আছে। তারপরের মানটা কত x1, এটাকে নিলাম কত আমরা 2, ঠিক আছে। প্রথমে কত নিলাম 1, তারপর নিলাম কত 2। সিমিলারলি y এর যে মান হয়েছে, y0টা কত পেয়েছি আমরা 1 এবং y1টা কত পেয়েছি 4 পেয়েছি। তাহলে x এর এই যে প্রথম মান, এই মানটাকে বলি আমরা প্রারম্ভিক মান। প্রারম্ভিক বলার অর্থ হলো শুরু। বোঝা গেল? x এর যে প্রথম মানটা নেব আমরা, তাকে আমরা কি বলবো প্রারম্ভিক মান। দেখো তোমরা নোট করতেই পারো এখানে পরপর, আমি তোমাদের লিখে দিচ্ছি সুবিধা হবে, ঠিক আছে। এক্স এ যে প্রথম মান তাকে বলবো প্রারম্ভিক মান এবং 2 যেটা রয়েছে তাকে বলবো অন্তিম মান। ওকে, তাহলে দেখো প্রারম্ভিক মান অন্তিম মান কে বড়, অবভিয়াসলি অন্তিম মানটা বড়। অন্তিম মান যদি বড় হয় কার থেকে, প্রারম্ভিক মান থাকে, তাহলে আমরা এখানে একটা জিনিস পাবো, সেটা হলো পরিবর্তন। পরিবর্তনকে লিখি আমরা ডেল এক্স দিয়ে। পরিবর্তন সমান সমান মনে রাখবে কি অন্তিম মান বিয়োগ প্রারম্ভিক মান। বোঝা গেল? কি বললাম, অন্তিম মান বিয়োগ প্রারম্ভিক মান। কারণ আমি দেখছি যে অন্তিম মানটা বড়, প্রারম্ভিক মানটা কি ছোট, এবং এই মানটা আমি পেয়ে যাব কি ধনাত্মক, অর্থাৎ 0 এর থেকে কি হচ্ছে বড়। বোঝা গেল কি বললাম, এই মানটা কি পেলাম ধনাত্মক। তাহলে ডেল এক্স আমরা কি পেলাম অন্তিম মান বিয়োগ প্রারম্ভিক মান, মানে যতটুকু বৃদ্ধি পেয়েছে, যতটুকু কি পেয়েছে বৃদ্ধি। এখান থেকে আমরা স্পষ্ট বলতে পারি ডেল এক্স যে বৃদ্ধি পেলো সেটা সমান সমান x1 মাইনাস এক্স নট। এই ডেল এক্সকে অনেক জায়গায় আবার কি দিয়ে প্রকাশ করা হয় h, দ্যাট ইজ বৃদ্ধি, h দিয়েও প্রকাশ করা হয়। সিমিলারলি এই যে ডেল এক্স অর্থাৎ এক্স এর যে বৃদ্ধিটা হলো, এই বৃদ্ধি হওয়ার জন্য ওয়াই এরও কি হলো পরিবর্তন হলো। সো এটাকে আমরা লিখবো ডেল ওয়াই। সেম অন্তিম মান বিয়োগ প্রারম্ভিক মান, এই মানটা অন্তিম মান, এই মানটা প্রারম্ভিক মান। এই মানটাও কি আসতে পারে ধনাত্মক আসতে পারে, ঋণাত্মক আসতে পারে। যদি
অন্তিম মানটা বড় হয় তাহলে ধনাত্মক, অন্তিম মান ছোট হলে কি হবে ঋণাত্মক। আশা করি বুঝতে পারছো এটা। এইবার দেখো তাহলে এইবার আমাদের এখান থেকে ডেল ওয়াই এর মান কি আসবে? ডেল ওয়াই মানে হলো যেই মানটা আমরা চেঞ্জ করলাম, অর্থাৎ y1 মাইনাস ওয়াই নট, যেই মানটা কি হলো বৃদ্ধি পেলো, তাকে আমরা কি বলবো ডেল ওয়াই। আমি একবার জাস্ট দেখে নিচ্ছি যে ভিডিওটা ঠিকঠাক রেকর্ড হচ্ছে কিনা। হ্যাঁ ঠিক আছে। এইবার আমরা শিখলাম যে এক্স এর মানের পরিবর্তনের জন্য ওয়াই এর মানেরও কি হয় পরিবর্তন হয়। এক্স কে বলি আমরা স্বাধীন চলরাশি, ওয়াই কে বলবো আমরা অধীন বা পরাধীন চলরাশি। তাহলে ওয়াই এর যে বৃদ্ধিটা হলো সেটা কিভাবে হলো এবং এই জিনিসটাকে আমরা কি বলবো দেখো, ওয়াই ইকুয়াল টু আমরা বলি ফাংশন অফ এক্স। বুঝতে পারছো কি বললাম? তার মানে ওয়াই কি, ওয়াই হলো এফ এর একটা কি বা এক্স এর একটা কি ফাংশন, ওয়াই হলো এক্স এর একটা ফাংশন, এক্স এর মান পরিবর্তন হলে ওয়াই এর মানেরও কি হবে পরিবর্তন হবে। ক্লিয়ার? তাহলে পরবর্তী যে ফাংশনটা পেলাম আমি দেখো বৃদ্ধি পেলাম ডেল ওয়াই, তাহলে আমি এখান থেকে যদি ওয়াই ওয়ান কে বের করতে যাই কি হবে দেখো ডেল ওয়াই প্লাস ওয়াই নট হবে কি না ওয়াই ওয়ান, এবং এখান থেকে যদি আমি এক্স ওয়ান কে বের করতে যাই কি হবে ডেল এক্স, এক্স ওয়ানের ক্ষেত্রে বলছি ডেল এক্স প্লাস এক্স নট ইকুয়াল টু এক্স ওয়ান। পেলাম কি না? এক্স ওয়ান এই মানটাকে বের করবো, মাইনাস যে এক্স নট আছে ওপাশ নিয়ে গেলাম, প্লাস হয়ে গেল, সো ডেল এক্স প্লাস এক্স নট। তাহলে এক্স ওয়ানটা কি ছিল অন্তিম মান, এটা অন্তিম মান এবং এটা অন্তিম মান। এবার দেখো তাহলে এক্স এর যদি অল্প বৃদ্ধি করি আমি তাকে কি লিখবো এফ অফ এক্স প্লাস ডেল এক্স। তুমি এখানে এক্স নট লিখতে পারো, যেমন ওখানে লেখা আছে এক্স নট, আমি এক্স রাখলাম, এক্স নটের জায়গায় আমরা কি রাখতে পারি এক্স ধরেও রাখতে পারি, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, প্রত্যেকটাকে এক্স আর ওয়াই, এক্স মানে স্টার্টিং আর ওয়াই ওয়ান মানে কি এন্ডিং। এবার দেখো তাহলে যে চেঞ্জ হলো কি হলো এফ অফ এক্স প্লাস ডেল এক্স, ডেল এক্সটা কি হলো বৃদ্ধি পেলো, তাহলে টোটাল কত হয়ে গেল এক্স প্লাস ডেল এক্স, টোটাল যে অন্তিম কত হলো এক্স প্লাস ডেল এক্স পেলাম। সেই হিসেবে ওয়াইয়েরও তো চেঞ্জ হচ্ছে, তাই কি না? তাহলে প্রথমে ছিল হচ্ছে স্যার ওয়াই, কিন্তু পরে তো ওয়াই থাকলো না, আর পরে কি হয়ে গেলো দেখো ওয়াইয়েরও চেঞ্জ হয়ে গেলো ওয়াই প্লাস ডেল ওয়াই, হলো কি না? তাহলে এক্স এর মান পরিবর্তনের জন্য এক্স অফ ফাংশন অর্থাৎ ওয়াই এর মানেরও কি হলো পরিবর্তন হলো। এই পরিবর্তনটা কতটুকু হলো, কিভাবে হলো, এবং এই পরিবর্তনের সাপেক্ষে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্সে যে নিউমেরিক্যালগুলি রয়েছে সেগুলোকে আমরা সলভ করি, এবং এই ক্ষেত্রে কি আমরা কি বলি অন্তর্কলজ, বোঝা গেল কি বললাম, বা অবকল সহগ। এবার এই পরিবর্তনটা যে হলো অর্থাৎ এখানে কতটুকু পরিবর্তন হলো আমরা দেখি। হ্যাঁ দেখো বলছে যে এফ অফ এক্স প্লাস ডেল এক্স, এটা শেষ মানটা পেলাম আমরা, মানে অ্যাট লাস্ট যেটা দাঁড়ালো, অর্থাৎ অন্তিম মান মাইনাস এফ অফ এক্স অর্থাৎ প্রারম্ভিক মান, অন্তিম মান মাইনাস প্রারম্ভিক মান যদি আমরা করি তাহলে পরে এইটা কি হলো পরিবর্তন হলো, এটাকেই বলি আমরা কি ডেল ওয়াই। এটা মনে রাখবা, ঠিক আছে? এটা কার ফর্মুলা পেলাম আমরা ডেল ওয়াই, মানে ওয়াই এর পরিবর্তন, ভালো করে শুনবা, ওয়াই এর পরিবর্তন অর্থাৎ ডেল ওয়াই সমান সমান এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স। এবার যদি বলা হয় স্যার আমি এক্স এর যে চেঞ্জ করলাম মানে এক্স এর যে বৃদ্ধি করলাম অনেক কম করব, স্যার আপনি তো ডিরেক্টলি 2 থেকে 4 মানে 1 থেকে প্রথমে ছিল এক্স এর মান 1 তারপরে হয়ে গেছে 2, তাহলে আপনি ডাইরেক্ট স্যার 1 বাড়াইছেন, আমি 0.1 বাড়াবো। কেউ এসে বললো না আমি 0.001 বাড়াবো, বুঝতে পারছো না তো? দেখো বোঝাচ্ছি, এখানে আমি কি নিয়েছিলাম 1 তারপরে 2, এবার যদি কেউ বলে স্যার আমি 2 নিব না আমি 0.1 নিব, তাহলে পরে এক্স এর মান যদি 0.1 নিয়ে 0.1 বাড়াই অর্থাৎ 1.1, এক্স এর মান 1 এর পরে কি নিলাম 1.1, তখন ওয়াই এর একটা মান আসবে। কেউ এসে বললো না স্যার আমি 1.01 নিব, এই যে আমরা ওয়াই এর এক্স এর যে মানটা নিলাম এই মানটা কত নেব এখন, বললো যে স্যার না আমি 1.01, সেক্ষেত্রে আমি ওয়াই এর মান পাবো। কেউ বললো স্যার আমি আরও ছোট নেব 1.001, তাহলে আরও অন্য মান পাবো। তার মানে এই যে এক্স এর মানটা যতটুকু বাড়তেছে, কতটুকু বাড়তেছে দেখো 1.001 থেকে 1 কতটুকু বাড়লো না 0.001, এইটুকু বাড়লো, যেটাকে আমরা ডেল এক্স বলি। তাহলে এই যে বৃদ্ধিটা
তুমি যত ভাববে তার থেকে আরও ছোট যদি আমরা নেই, বুঝতে পারছো আমি কি বললাম? তার মানে ডেল এক্স এর মান অর্থাৎ এক্স এর বৃদ্ধি যত তুমি ভাববে তার থেকেও আরও ক্ষুদ্রতর নিয়ে আমরা যখন অঙ্কটা করব, অর্থাৎ এখানে দেখো এই যে এই এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স বৃদ্ধি পেয়েছে, এই বৃদ্ধিটা কত এর সাপেক্ষে? দেখো এই বৃদ্ধিটা যে পেয়েছে এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স, এই বৃদ্ধিটা পেয়েছে কার সাপেক্ষে? ডেল এক্স এর সাপেক্ষে। ক্লিয়ার? তাহলে এইখানে আমরা লিখবো ডেল ওয়াই বাই ডেল এক্স, কিন্তু মনে রাখবে এখানে লিমিট ডেল এক্স টেন্স টু জিরো, মানে যত ছোট পারবে ততই ছোট তুমি নেবে, লিমিট ডেল এক্স টেন্স টু জিরো, একদম জিরোর দিকে যত তুমি পারবে ছোট অতই ছোট নেবে। এবং এই জিনিসটাকে আমরা ডেল ওয়াই বাই ডেল এক্স লিখতে পারি। এই জিনিসটাকে আমি বাঁ দিকে না লিখে ডান দিকে লিখছি, এফ প্রাইম এক্স দিয়ে লিখতে পারি। তার মানে এই জিনিসটাকে আমরা ডি ওয়াই বাই ডি এক্স দিয়ে লিখতে পারি। এইবার দেখো ল্যাঙ্গুয়েজটা চলে আসলো, ডি ওয়াই বাই ডি এক্স আসলো কি না? এইটাই হলো আমাদের কি ডেরিভেটিভ, অর্থাৎ কার পরিবর্তন? ওয়াই এর পরিবর্তন। কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। বুঝতে পারছো কি বললাম? আলটিমেট দেখো আমরা লিমিটে এগুলো করেছিলাম, লিমিট থেকেই আমরা কোথায় চলে আসলাম? ডেরিভেটিভে চলে আসলাম। ওয়াই এর পরিবর্তন, কেন ওয়াই একটা কি পরাধীন চলরাশি বা অধীন চলরাশি, কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। এক্স একটা কি স্বাধীন চলরাশি, এটাকে আমরা লিখি ডি ওয়াই বাই ডি এক্স বা এফ প্রাইম এক্স। একবার প্রাইম দেওয়া মানে একবার ডেরিভেটিভ করব। ক্লিয়ার? এটাকে লিখবো আমরা ডেল ওয়াই বাই ডেল এক্স যখন লিমিট ডেল এক্স টেন্স টু জিরো। ক্লিয়ার? ম্যাথমেটিক যখন ইকুয়েশন করব আমরা সিম্পল ল্যাঙ্গুয়েজে লিখবো এই জিনিসটাকেই, যে এই যে পরিবর্তনটা যে হলো ডেল ওয়াই বাই ডেল এক্স, অর্থাৎ আমরা এরকম করে লিখবো যে ডেল ওয়াই বাই ডেল এক্স হলো এক্স টেন্স টু জিরো, যেখানে লিমিট এক্স টেন্স টু জিরো লিখলাম, ইজ ইকুয়ালস টু এই এক্সের জায়গায় যদি আমি এইচ নেই, কি নেই? এইচ, এটাকে লিখবো আমরা ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়ালস টু এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ, যেখানে লিমিট এইচ টেন্স টু কি আছে? জিরো। বুঝতে পারছো কি বললাম? তার মানে তুমি ডেল এক্স দিয়েও করতে পারো এবং এইচ দিয়েও করতে পারো, যেটা আমি আগে দেখিয়েছি। এইচ মানেও কি হলো? পরিবর্তন হলো। এই ফর্মুলাটাকে মনে রাখবা এবং প্র্যাকটিস করবা, কারণ এই ফর্মুলার সাহায্যে আমরা এর পরে যতগুলি ফর্মুলা রয়েছে সেগুলো স্টার্ট করব। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা একটা কাজ করো, এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও, আমি সরে যাচ্ছি, আর তারপরে আমরা ঠিক ফর্মুলার মধ্যে চলে আসছি। স্টুডেন্ট, এইবার আমরা যে অঙ্কগুলি সলভ করব, এক কথায় ফর্মুলাগুলিকে আগে প্রমাণ করব, সেইগুলি আমরা পরপর দেখে নিই। দেখো 1 নম্বরে বলা হলো যে এক্স পাওয়ার এন, অর্থাৎ এক্স পাওয়ার এন যদি ওয়াই হয়ে থাকে তাহলে স্বল্প পরিবর্তনে ওয়াইয়ের মান কত হবে? অর্থাৎ তোমাকে বলে দিল যে ডিওয়াই বাই ডিএক্স এই মানটা বের করো। বোঝা গেল? তার মানে তোমাকে ঘুরিয়ে বললো ডেরিভেটিভ অফ ওয়াই বের করো, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি যে ডেরিভেটিভ অফ দ্যাট ইজ ডি ডিএক্স অফ এক্স পাওয়ার এন, এই মানটা বের করো। স্যার আপনি কেন এক্স পাওয়ার এন লিখলেন? কারণ দেখো ওয়াই এর মানই তো এক্স পাওয়ার এন, ঠিক আছে? এগুলো কিন্তু এটা কিন্তু তুমি এরকম ভাববা না যে ডি ইন্টু ওয়াই বাই ডি ইন্টু এক্স, এরকম ভাবার কিন্তু কোনো কারণ নাই। এটা কি ডি ওয়াই বাই ডি এক্স, প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণটা আমরা এমনই করব ডি ওয়াই বাই ডি এক্স, অর্থাৎ ওয়াই এর ডেরিভেটিভ কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। তোমরা এটা নিয়ে নাও, দেখুন আমি ইংটা ভরে নিই। আচ্ছা, এবার আমরা এখানে এক্স এর কি করব? বৃদ্ধি করব, কারণ এক্স একটা কি চল? স্বাধীন চল। এক্স এর বৃদ্ধির জন্য কার পরিবর্তন হবে? ওয়াই এরও পরিবর্তন হবে, কারণ ওয়াই একটা কি? অধীন চল। তাহলে স্যার এক্স এর বৃদ্ধি যে নিব কতটুকু নিব? ধরে নিচ্ছি আমরা যে এক্স এর বৃদ্ধি, এক্স এর বৃদ্ধি যে নিব সেটা ধরে নিচ্ছি সমান সমান এইচ ধরলাম। তাহলে অঙ্কটা স্টার্ট করছি। ওয়াই ইকুয়াল টু কি আছে? এক্স পাওয়ার এন, এটা আমার কোশ্চেন হলো। এক্স এর বৃদ্ধি যদি নিই আমরা, তাহলে এক্স প্লাস এইচ পাওয়ার এন হবে, এটা হবে কি না? এটাই হবে হচ্ছে ওয়াই, কতটুকু বাড়লো? এইচ।
এক্স এইচ বাড়ার জন্য ওয়াইয়েরও কী হবে, পরিবর্তন ঘটবে। সেটাকে তুমি নিতে পারো, প্রথমেরটা হয়ে গেলো আমাদের ফাংশন অফ এক্স, প্রথমেরটা কী হলো, ফাংশন অফ এক্স। তাহলে এটা কী হবে, ফাংশন অফ এক্স বাড়লো প্লাস এইচ। এই দুটো জিনিস মাথায় রাখবা, এক ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স পাওয়ার এন, দুই ফাংশন অফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু এক্স প্লাস এইচ পাওয়ার এন। দেখো প্রথম ফাংশনটা এক্স পাওয়ার এন, কিন্তু যখন ফাংশনটা এইচ বাড়লো তখন হয়ে গেল এক্স প্লাস এইচ, কারণ এক্সটা থাকলো না। যেমন ওখানে কি দেখছিলাম 1.001, কেন, 1-এর সঙ্গে 0.001 কি হয়েছিল, প্লাস হয়েছিল। সেম এটা এক্স আর এইটা এইচ, এই দুটো প্লাস হলো, বুঝতে পারছো? তাহলে ফাংশন অফ এক্স কত, এক্স পাওয়ার এন, এবং ফাংশন অফ এক্স প্লাস এইচ কত, এক্স প্লাস এইচ পাওয়ার এন। এবার দেখবো আমরা বৃদ্ধি কতটুকু হলো। সিম্পল, আমরা কি জানি, বৃদ্ধি মানে হচ্ছে অন্তিম মান মাইনাস প্রারম্ভিক মান। অতএব বৃদ্ধি হয়েছে আমাদের এফ অফ এক্স প্লাস এইচ থেকে এফ অফ এক্স কী করবো, বিয়োগ করব। কতর মধ্যে, না বৃদ্ধিটা আমাদের হয়েছে এইচের মধ্যে, আমরা ওখানে ডেল এক্স লিখছিলাম, কারণ এইচ আমাদের বৃদ্ধি তো, এইচের মধ্যে এটাকে আমরা কি লিখবো, ডিওয়াই বাই ডিএক্স। ক্লিয়ার? যেখানে আমাদের এইচ টেন্স টু কী হবে, 0। বোঝা গেল? এটা আমাদের ক্যালকুলেশনের মধ্যে আসলো। তাহলে ডিওয়াই বাই ডিএক্স এইচ টেন্স টু 0, এফ অফ এক্স প্লাস এইচের জায়গায় লিখবো আমরা কি, এক্স প্লাস এইচ পাওয়ার এন, মাইনাস এফ অফ এক্সের জায়গায় লিখবো আমরা এক্স পাওয়ার এন ডিভাইডেড বাই এইচ। দেখো বোঝো, না বুঝলে কমেন্ট করবে, অবশ্যই আবার বুঝিয়ে দেবো। ডিওয়াই ডিএক্স এইচ অ্যাপ্রচেস 0, টেন্স টু 0 বলা যায়, অ্যাপ্রচেস 0 বলা যায়। যেখানে ফাংশন অফ এক্স প্লাস এইচটা কি, এক্স প্লাস এইচ পাওয়ার এন মাইনাস ফাংশন অফ এক্স কি, এক্স এন বাই কত, এইচ। এই আমি যেটা এখন বোল্ড করব, এইখান থেকে আমাদের লিমিট পার করে আমরা ডেরিভেটিভে ঢুকবো এবার, ঠিক আছে? এবার এটা যদি এ প্লাস বি হোল স্কোয়ার হতো ইজিলি সলভ করতে পারতাম আমরা, কিন্তু কি আছে, পাওয়ারে এন আছে, তাহলে একটু ধরার ব্যাপার আছে। তোমার লিমিটও শিখেছো এখানে। এখানে আমরা কি ধরে নেব, যে ধরি এক্স প্লাস এইচ ইজ ইকুয়ালস টু ইউ, ধরে নিলাম কত, এটাকে ইউ। এখান থেকে আমরা এইচ কত পেয়ে গেলাম, এক্স ওপাশে গেল, ইউ মাইনাস এক্স। তাহলে যদি এইচ যদি 0 হয়, দেখো এইচ যদি 0 হয়, লাইনটা এরকম লিখতে হয়, যখন এইচ টেন্স টু 0, এইচ 0, তাহলে ইউ এক্স হয়ে গেল, তখন ইউ টেন্স টু এক্স। ক্লিয়ার? এই চারটা জিনিস বুঝে নিতে হবে। এক্স প্লাস এইচকে আমরা কী ধরলাম, ইউ ধরলাম। তাহলে এখানে লিখব লিমিট দিয়ে আমরা রাখতে পারি, ডিওয়াই ডিএক্সে রাখতে পারি, যেটা ইচ্ছা, ডিওয়াই বাই ডিএক্স এইচ টেন্স টু 0 পরে দিচ্ছি। এখানে কি আছে দেখো, এক্স প্লাস এইচ পাওয়ারে এন, এক্স প্লাস এইচের জায়গায় আমরা কী লিখব, এক্স প্লাস এইচের জায়গায় লিখবো আমরা ইউ, তাহলে ইউ পাওয়ার এন মাইনাস এক্স পাওয়ার এন বাই এইচের জায়গায় লিখবো ইউ মাইনাস এক্স। এবার আমরা যখন সব এক্সগুলোকে চেঞ্জ করলাম কিসে, এখানে ইউতে, তখন আর এইচগুলোও চেঞ্জ হয়ে গেলো কিসে, ইউ এ। তখন যখন এইচ টেন্স টু 0 ছিল, এইচ টেন্স টু কী ছিল, 0, এখন তো আর এইচ নাই, কী চলে আসছে, ইউ। তাহলে ইউ টেন্স টু কী হচ্ছে, এক্স। কী করে পেলাম, এইখানটা আমি 0 বসে দিলাম, ইউ টেন্স টু এক্স। তাহলে এখানে লিখবো তখন ইউ টেন্স টু এক্স। এইবার তোমরা বলো, লিমিটে কি এরকম কোনো ফর্মুলা শিখছিলে তোমরা, যে লিমিট এক্স টেন্স টু এ, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ ইজ ইকুয়ালস টু, শিখছিলে কোনো ফর্মুলা এরকম? এক্স্যাক্টলি, সেখান থেকে আমরা একটা ফর্মুলাকে এবার ডিল করতে পারবো। সেখানে আমরা শিখেছিলাম, দেখো এন, এই এ এন মাইনাস 1, এটা ছিল ফর্মুলা। তুমি যদি ফর্মুলাটা ভুলে যাও, আমি লিখে দিচ্ছি, দেখো ফর্মুলাটা এমন ছিল, লিমিট এক্স টেন্স টু এ, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ, এইটা ছিল ফর্মুলা। সেই ফর্মুলাকে যখন আমরা ডিকোড করেছিলাম, আমরা কি পেয়েছিলাম, এন এ দেন এন মাইনাস 1। এখানে দেখো পাওয়ারে এন আছে, দিলাম এন, এ মানে কি, এখানে এক্স দেন এন মাইনাস 1, সেম এন এ এন মাইনাস 1। এটা ছিল আমাদের ফর্মুলা লিমিট চ্যাপ্টার, অর্থাৎ আগের চ্যাপ্টারে। তাহলে একটা ফর্মুলা আমরা শিখলাম, ডেরিভেটিভ অফ এক্স টু দি পাওয়ার এন, দ্যাট ইজ এন এক্স এন মাইনাস 1, ডেরিভেটিভ অফ এক্স টু দি পাওয়ার এন, দ্যাট ইজ এন এক্স এন মাইনাস 1। শর্টে বোঝার জন্য
পাওয়ার আগে আসবে, এক ঘর কমে যাবে। দেখো ছিল কি এক্স পাওয়ার এন, পাওয়ার আগে আসলো আর এক ঘর কমে গেল, কমলো কি না? পাওয়ারটা আগে আসলো, দ্যাট ইজ এন হলো আগে, আর এক ঘর কি হয়ে গেল, কমে গেল। বাস। এক্সামে প্রমাণটা কখনোই করতে দেয় না, কিন্তু তোমাকে প্রমাণটা মাথায় রাখতে হবে। তুমি যদি ফর্মুলাসটা কি এক্সাম হলে ভুলে যাও তাহলে এইভাবে বের করতে পারবে। এবার তোমার মাথায় আসবে, স্যার আমি ছোট্ট একটা ফর্মুলা ভুলে যেতে পারি, কিন্তু এত বড় ক্যালকুলেশন কি হয়, ধারাবাহিক হয়, ফর্মুলা কিন্তু ধারাবাহিক হবে না স্টার্টিংয়ের দিকে, ঠিক আছে? তাই তোমাকে করে দিয়ে দিলাম। এবার বাকিটা তোমার প্র্যাকটিসের উপরে। তাহলে একটা ফর্মুলা আমাদের এখানে ক্লিয়ার হয়ে গেল, ডান। এরপরে আমরা চলে যাব স্টুডেন্ট নেক্সট ফর্মুলা, ট্রিগোনোমেট্রি হেল্প নিয়ে, যেখানে আমরা দেখব সাইন এক্স এর ডেরিভেটিভ করলে কি হবে। সো আমাদের কাছে এবার চয়েস কি কি রয়েছে দেখো। নাম্বার 1, ডেরিভেটিভ অফ ডি ডিএক্স অফ সাইন এক্স কি হবে। নাম্বার 2, ডি ডিএক্স অফ কজ এক্স কি হবে। নাম্বার 3, ডি ডিএক্স অফ tan x, sin cos tan, again d dx of cosec x. Number 5, d dx of sec x, and number 6, d dx of cot x. Clear? এই 6টা ফর্মুলাস আমরা শিখব, প্যাটার্ন এবং সিস্টেম একই। তুমি যদি একটা ভালো করে শিখো বাকিগুলো নিজেই বাড়িতে সলভ করতে পারবে। তোমাদেরকে ফার্স্টে আমি ডি ডিএক্স অফ সাইন এক্সটা করে দিচ্ছি। দেখো এইটুকু জায়গা রাখলাম, লেখার জন্য ফর্মুলাটা এখান থেকে স্টার্ট করছি। ধরে নিচ্ছি ওয়াই ইকুয়াল টু কত, সাইন এক্স হলো। ওয়াই এর বৃদ্ধি অর্থাৎ ওয়াই প্লাস এইচ যদি আমরা নেই, কত নেব, সাইন এক্স প্লাস এইচ। এই জিনিসটাকে আমরা লিখতে পারি কি, এফ অফ ওয়াই, এবং এই জিনিসটাকে এফ অফ ওয়াই প্লাস এইচ লিখতে পারি। তাহলে আমরা যদি ডিওয়াই বাই ডিএক্স বের করতে যাই, বা আমরা যদি নিতে যাই লিমিট দিয়ে যদি করতে যাই, এইচ টেন্স টু 0 নিতে চাই, ডিওয়াই বাই ডিএক্স যদি আমরা করতে যাই, সেক্ষেত্রে আমরা কি পাবো, বৃদ্ধিটা যে এফ অফ ওয়াই প্লাস এইচ মাইনাস এফ অফ ওয়াই প্লাস এইচ মাইনাস এফ অফ ওয়াই বাই এইচ, যেখানে আমাদের কি আছে না, লিমিট এইচ টেন্স টু 0। তার মানে এই বৃদ্ধিটা আমরা কিনব, যত চেষ্টা করব কম নেওয়ার। এই এইচ টেন্স টু 0টা এই দিকে আসবে, হ্যাঁ, ইকুয়াল টু এই দিকে, এই পাশটা, ঠিক আছে, এইচ টেন্স টু 0। বুঝতে পারছো কি বললাম? এইবার আমরা দেখছি ডিওয়াই বাই ডিএক্সটা আমরা কি পাবো না, লিমিট এইচ টেন্স টু 0, এফ অফ ওয়াই প্লাস এইচ কত, সাইন এক্স প্লাস এইচ। দেখো এফ যে চেঞ্জেসটা হলো, কত হলো, সাইন এক্স প্লাস এইচ মাইনাস প্রারম্ভিক কত ছিল, সাইন এক্স বাই এইচ। দেখো বোঝো, না বুঝলে বলবা। এইচ হলো বৃদ্ধি, কত না, টেন্স টু 0। যত তুমি ভাববা তার থেকে আরো ছোট, আরো ছোট, আরো ছোট, 0-র একদম কাছে। সেক্ষেত্রে আমরা পেয়ে গেলাম জিনিসটা। তো লিমিট এইচ টেন্স টু 0। এবার মনে পড়ে ট্রিগোনোমেট্রি আমি তোমাদের প্লে লিস্টে দিয়ে দিয়েছি ফর্মুলা, তাই না, যে এটাকে সি ধরে নিচ্ছি আমরা, সাইন সি মাইনাস সাইন ডি, মনে পড়ে, 2 cos সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2 বাই এইচ। দেখো এক্স আর এক্স কাটলাম, তাহলে কি থাকলো, লিমিট এইচ অ্যাপ্রচেস 0 টু কস উপরে এক্স প্লাস এক্স 2x প্লাস এইচ বাই 2 ইন্টু সাইন এইচ বাই 2 বাই এইচ। আচ্ছা এই 2টাকে আমরা কি করতে পারি, নিচে এই দিকে নিয়ে চলে আসতে পারি। আমরা লিমিটে দেখেছিলাম না, মনে থাকতেই পারে তোমাদের, যে আমরা লিমিট সেপারেটলি একেও দিতে পারি, লিমিট সেপারেটলি এই পার্টকেও দিতে পারি। লিমিট এইচ টেন্স টু 0, প্রথমে কি আছে দেখো কজ, যদি স্প্লিট করে দিই এটাকে কি হবে, 2x বাই 2 প্লাস এইচ বাই 2। প্রথম পার্টকে লিমিট দিলাম, অর্থাৎ কজের পার্টকে লিমিট দিলাম, এবং সাইনের পার্টকে এখন লিমিট দেব, লিমিট এইচ টেন্স টু 0,
সাইন h/2 বাই h/2 দিলাম। দেখো 2 2 কাটলো, ঠিক আছে। h টেন্স টু 0, তাহলে আমি ডাইরেক্ট এখানে h এর মান বসাতেই পারি। এই পার্টে যদি আমি h এর মান বসাই কি হবে দেখো, লিমিট h টেন্স টু 0 কজ কি আছে না x প্লাস h/2 আছে। আচ্ছা এইবার দেখো এখানে কি আছে, লিমিট যদি h টেন্স টু 0 হয়, তার মানে h যদি 0 হয় ভেবে নাও h/2 ও কী হবে, 0ই হবে। তাহলে আমরা ডিরেক্ট লিখতে পারি h টেন্স টু 0 যদি হয় h/2 টেন্স টু 0, বা h/2 কে আমরা u ধরে নিচ্ছি, কি ধরে নিচ্ছি, h/2 কে u। তাহলে এইবার দেখো h টেন্স টু 0, তাহলে u টেন্স টু কী হবে 0, h এর জায়গায় 0 বসাও, তাহলে u ও কী হয়ে যাবে 0। তাহলে আমি এখানে কি দিলাম, h এর জায়গায় u, আর h/2 কে কী ধর, h এর জায়গায় আমি h টেন্স টু 0 এর জায়গায় লিখতেই পারি আমি u টেন্স টু 0, ডান। h টেন্স টু 0 হলে u টেন্স টু 0, কিন্তু h/2 কে কী ধরছিলাম আমি, u ধরছিলাম। তাহলে সাইন u/u। এইবার তোমাকে মনে রাখতে হবে এর আগের চ্যাপ্টারের ফর্মুলা, লিমিট x টেন্স টু 0 সাইন x/x মানে কত, 1। তাহলে এই পার্টে আমি 1 পেয়ে গেলাম, এবং এখানে h এর মান 0 বসা দিলাম। তাহলে x প্লাস 0 x হবে, থাকলো cos x। তাহলে cos x ইন্টু 1 ইকুয়ালস টু cos x। কী দেখলাম যে স্যার ডেরিভেটিভ dy/dx, স্যার ওয়াই এটা সব লিখে নেবে এখানে, dy/dx। স্যার ওয়াইটা কী ছিল, স্যার ওয়াই ছিল হলো সাইন এক্স, ঠিক কি না, স্যার ওয়াই ছিল কত, সাইন এক্স। তাহলে ডেরিভেটিভ অফ সাইন এক্স কী পেলাম, cos x। বুঝতে পারতেছো, সাইন এক্স এর পরিবর্তন অর্থাৎ সাইন এক্স প্লাস এইচ, আগে কত সাইন এক্স, কতর মধ্যে, এইচ এর মধ্যে, এইটাকেই বলি আমরা ডেরিভেটিভ অফ সাইন এক্স। ক্যালকুলেশনে cos x পেলাম, ক্লিয়ার। তাহলে ডেরিভেটিভ অফ সাইন এক্স কী পেলাম, cos x। এবার যদি বলো স্যার আমাদেরকে ডেরিভেটিভ অফ cos x দেখিয়ে দিন, দেখাই দিচ্ছি। ডেরিভেটিভ অফ tan x দেখিয়ে দিন, বলে দিচ্ছি। দেখো কিন্তু তোমাদের কিন্তু নিজেদেরকেও কী করতে হবে, প্র্যাকটিস করতে হবে। বেসিক্যালি স্টুডেন্টরা কী করে, ডাইরেক্ট ফর্মুলা মুখস্থ করে নেয়, অঙ্ক করতে চলে যায়। কিন্তু যখন সংজ্ঞার সাহায্যে অঙ্কগুলো দিবে, তোমাকে সব এরকম ধরে ধরে প্রমাণ করে দেখাতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু এইগুলো আমাদের অনেক হেল্পফুল কাজ হবে। এবার আমরা আসবো কোথায়, নাম্বার 2 অর্থাৎ y যদি কি হয় cos x, একে আমরা কি ধরলাম f অফ x, তাই না, এটা হয়ে গেল আমাদের কি f অফ x, এটাকে আমরা ফাংশন অফ x লিখবো, দ্যাট ইজ ফাংশন অফ x প্লাস h, এটা x প্লাস h হবে, হ্যাঁ, ফাংশন অফ x প্লাস h হলো। এইবার আসি নেক্সট, তারপরে আসলো y এর পরিবর্তন মানে y প্লাস জেড হয়ে যাবে cos x প্লাস h ইকুয়াল টু ফাংশন অফ x প্লাস h। এবার ডেরিভেটিভ অফ কার, y। স্যার ওয়াইটা কি, স্যার ওয়াই হলো cos x, এই ওয়াই কি স্যার না cos x, তার মানে ডেরিভেটিভ অফ কার cos x ইকুয়ালস টু, দেখো cos x যখনই আমি ডেরিভেটিভ করব তখনই আমাকে এই প্যাটার্নে ফ্রেম ফেলতে হবে। আমি বারবার লিখবো না, বাদিকে dy/dx আবার লিখে নিবা, ঠিক আছে। জিনিসটা কি আসবে দেখো, যে লিমিট h টেন্স টু 0, অতএব আমি যে বৃদ্ধি করালাম অনেক কম, অন্তিম মান cos x প্লাস h, প্রারম্ভিক মান cos x কতর মধ্যে, h এর মধ্যে, বোঝা গেল। এই dy/dxটা তোমরা এরপর থেকে লিখে নিবা, ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0। এবার তোমাকে কিন্তু ট্রিগোনোমেট্রি ফর্মুলাগুলোকে মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে আমরা কি করেছিলাম দেখো, cos c মাইনাস cos d, মনে আছে, দেখো cos, আমরা যদি ভুলে যাও তোমাকে জাস্ট রিমাইন্ড করে দিচ্ছি আমি যে cos a প্লাস বির ফর্মুলা কি, cos a প্লাস বির ফর্মুলা cos a cos b মাইনাস সাইন a সাইন b হলো। আর cos a মাইনাস বির ফর্মুলা কি, cos a cos b প্লাস সাইন a সাইন b হলো। যখন দুটাকে কি করি আমরা বিয়োগ করি, আর a প্লাস বিকে ধরে নিচ্ছি c, a মাইনাস বিকে ধরে নিচ্ছি কি d, তাহলে cos c মাইনাস cos d, এখানে এই সাইন এ পার্ট কেটে যাবে,
টু দুখানা কজ এ কজ বি থাকবে, 2 cos a cos b, বোঝা গেল? cos c প্লাস cos d মাইনাস cos d ইকুয়ালস টু 2 cos a cos b। তাহলে এখানে অ্যাপ্লাই করবো, আমরা করবো কি না? cos c মাইনাস cos d কি পেলাম দেখো, যখন মাইনাস করবো সরি এইখানে সাইনটা কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, হলো চেঞ্জ। তাহলে cos a cos b কী হবে, কাটবে, কেন মাইনাস করলাম আমরা, সাইনটা কী হলো, চেঞ্জ হয়ে গেল। আর এখানে দুটা মাইনাস মাইনাস, তাহলে মাইনাস থাকলো সাইন এ সাইন বি, মাইনাস 2 সাইন এ সাইন বি, ক্লিয়ার? তাহলে cos g মাইনাস cos d করলে মাইনাস 2 সাইন, কিন্তু স্যার এ মানে কি? এ মানে আমরা এখানে দেখেছিলাম যে এ প্লাস বি যদি কি হয়, সি হয়, আর এ মাইনাস বি যদি কি হয়, ডি হয়, কাটলাম 2a হয়ে গেল সি প্লাস ডি, আর এ হয়ে গেল সি প্লাস ডি বাই 2। সিমিলারলি বি হয়ে যাবে সি মাইনাস ডি বাই 2, মনে রাখবে এগুলো। এ কত, সি প্লাস ডি বাই 2, বি কত, সি মাইনাস ডি বাই 2 হয়ে গেল। সো মাইনাস 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন বি মানে হচ্ছে সি মাইনাস ডি বাই 2, ডান হয়ে গেল। লিমিট এইচ অ্যাপ্রোচেস 0 মাইনাস 2 এক্স প্লাস এক্স 2x সাইন 2x প্লাস এইচ বাই 2 আছে, স্প্লিট করে দুটাকে দিয়ে দিলাম 2 ইন্টু সাইন এক্স এক্স কাটলো এইচ বাই 2, বাই একটা এইচ আছে, বাই এইচ হলো, এই টুটাকে সরাই দিয়ে এখানে দিতে পারি এইচ বাই 2 হলো। আচ্ছা, লিমিট এইচ টেন্স টু 0, প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি আমি কী দিব, এইচ দিব, এই সাইনকেও দিব, এই সাইনকেও দিব। দেখো কি হচ্ছে, 2 কাটলাম, তাহলে সাইন এক্স প্লাস এইচ বাই 2 পেয়ে গেল এই সাইন। আবার নেক্সট সাইনকে দিব, লিমিট এইচ টেন্স টু 0 সাইন এইচ বাই 2 বাই এইচ বাই 2। সেম এই পার্ট সমান না, এইচ বাই 2কে ইউ ধরে নিলাম, তাহলে এইচ টেন্স টু 0 হলে ইউ টেন্স টু কী হবে, 0 হবে। তাহলে আমি এখানে লিখতে পারি যে এইচ টেন্স টু 0 হলে এইচ বাই 2ও টেন্স টু কী হবে, 0। তাহলে দেখো এইটা মনে মানে ইউ ধরে নাও, তাহলে সাইন ইউ টেন্স টু 0 সাইন ইউ বাই ইউ, এটা 1 হয়ে গেলো পুরোটাই, আমি আর লিখলাম না এটা। আর এইখানটা আমি এইচের মান কত বসাবো, 0। এইচের মান যখন 0 বসাবো, এইচ আর থাকবে না, এক্স প্লাস 0 কী হবে, এক্স হয়ে যাবে, সামনে মাইনাস, তাহলে মাইনাস সাইন এক্স ইন্টু 1, দ্যাট মিন্স মাইনাস সাইন এক্স। এটা কি পেলাম আমরা, কার ডেরিভেটিভ পেলাম, ডেরিভেটিভ অফ ডি ডিএক্স অফ ওয়াই। এবার স্যার ওয়াই মানে কি, ডি ডিএক্স অফ কজ এক্স, ডি ডিএক্স অফ কজ এক্স কী পেলাম, মাইনাস সাইন এক্স, এই যে মাইনাসটা আছে না এটাই কার্যকারী হলো, তাহলে মাইনাস সাইন এক্স। তোমরা বাড়িতে কি করবা, ডেরিভেটিভ অফ ট্যান এক্স। এবার স্যার ট্যান এক্সটা কী করে করবো, জাস্ট শুনে নাও, আর বাড়িতে তোমরা এগুলো ভালো করে কি করে নেবা, প্র্যাকটিস করে নেবা। ডেরিভেটিভ অফ ট্যান এক্স যদি আমরা করি, সেই ট্যান এক্সটা কী হবে দেখো, ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ, যেখানে লিমিট এইচ টেন্স টু 0। সো লিমিট এইচ টেন্স টু 0, এফ অফ এক্স প্লাস এইচ মানে হয়ে গেল ট্যান এক্স প্লাস এইচ মাইনাস, আর এফ অফ এক্স মানে হয়ে যাবে ট্যান এক্স বাই এইচ। এবার ট্যান এ মাইনাস ট্যান বি তুমি লিখতে পারো, কিন্তু জানো যে ট্যান এ মাইনাস ট্যান বি ফর্মুলা জানো না, তাহলে এইটাকে আমরা কি করবো, এবার আমাদের সুবিধার জন্য ট্যানকে লিখবো সাইন বাই কস, ভালো করে দেখে নাও, মাইনাস আবার ট্যান এক্স আছে, কি লিখবো, সাইন এক্স বাই কজ এক্স, পুরাটার নিচেই এইচ। এবার লসাগু করব, লসাগু করলে কী হবে দেখো, লিমিট এইচ টেন্স টু 0, আমি এই এইচটাকে না একটা কাজ করব, জায়গা নিচ্ছে তো এরকম ব্র্যাকেট দিয়ে বাই এইচ করে দিলাম। লসাগু করলে কী হবে দেখো, কজ এক্স প্লাস এইচ ইন্টু কজ এক্স আসলো, তাহলে গুণ করো এখানে সাইন এক্স প্লাস এইচ ইন্টু কজ এক্স, সাইন এক্স প্লাস এইচ ইন্টু কজ এক্স আসলো, মাইনাস কজ এক্স প্লাস এইচ ইন্টু সাইন এক্স, কজ এক্স প্লাস এইচ ইন্টু সাইন এক্স, পুরাটার
কে ব্র্যাকেটে দিয়ে বাই এইচ করলাম। মনে পড়ে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি সাইন এ মাইনাস বির ফর্মুলা। কার ফর্মুলা বললাম? সাইন এ মাইনাস বি। সাইন স্যার এ কত এক্স প্লাস এইচ মাইনাস বি কত এক্স, নিচে কি আছে দেখো কজ এক্স প্লাস এইচ ইন্টু কজ এক্স, এবং পুরোটাই বাই আছে এইচ দিয়ে। এক্স এক্স কাটলাম, কি থাকলো সাইন এইচ থাকলো বাই কজ এক্স প্লাস এইচ থাকলো ইন্টু কজ এক্স। আমি প্রত্যেকটাকে জিরো পুট করতে পারবো? পারবো। তাহলে জিরো যদি আমি প্রত্যেকটার ক্ষেত্রে পুট করি, এক্ষেত্রে দেখো কজ এক্স হবে, এক্ষেত্রে এই সাইন এইচ বাই এইচ এটা আলাদা করে দেবো আমি। তাহলে কি পাচ্ছি আমি তোমাদেরকে এই জিনিসটা এখানে করে দিলাম, দেখো এই বাই এসটাকে এখানে পুট করলাম। এবার আমি ডাইরেক্ট এইচের মানটা জিরো পুট করবো সব কয়টা, হ্যাঁ এইখানেও পুট করব, এখানেও পুট করবো, এখানে তো নাই। তাহলে কি হচ্ছে দেখো, তুমি ভেঙে দিবা, হ্যাঁ লিমিট দিয়ে এটাকে দিবা, লিমিট দিয়ে এটাকে দিবা, লিমিট দিয়ে এখানে দিবা। আমি যদি এই সাইন এইচ আর এইচটাকে একসঙ্গে নেই, লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এইচ, আর এই একটা এইচ আছে এখানে বাই এইচ, এখানে কি আছে দেখো ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো ওয়ান বাই কজ, একটা আছে এক্স প্লাস এইচ আর একটা আছে কজ এক্স। কজ এক্স তো কনস্ট্যান্ট হয়ে গেল, মানে এখানে এইচ নাই, তাহলে মান বসাতে পারবো না, কিন্তু এইখানে জিরো বসবে, আর এটা ফর্মুলা পড়ে গেল কত ওয়ান। তাহলে আমরা কি পাচ্ছি দেখো ওয়ান ইন্টু ওয়ান বাই এটা কজ এক্স এটাও কজ এক্স, তার মানে কজ স্কোয়ার এক্স, উপরে চলে গেলে কি হবে সেক স্কোয়ার এক্স। তাহলে ডেরিভেটিভ অফ ট্যান এক্স কি পেলাম সেক স্কোয়ার এক্স। বাকি তিনটা কি থাকবে হোমওয়ার্ক থাকবে। বোঝা গেল কি বললাম? আমরা আজকে কি শিখলাম? লিমিটের বেসিক ফর্মুলা, অর্থাৎ ঘুরিয়ে বলবো ডেরিভেটিভের বেসিক ফর্মুলা। তবে এর সঙ্গে তোমাদেরকে আরও কয়েকটা ফর্মুলা মাথায় রাখতে হবে, যেগুলো প্রমাণ করার কোনো রকমের ঠিক খুব একটা প্রয়োজন নাই, বাট আমি বলে দিচ্ছি। নাম্বার 7 ডেরিভেটিভ অফ সি, সি মানে কনস্ট্যান্ট কিছু যদি হয় তাহলে কী হবে 0। নাম্বার 8 ডেরিভেটিভ অফ 2, যদি আমরা 2 ইন্টু তার সঙ্গে কোনো একটা ফাংশন এক্স পাওয়ার এন নেই, 2টা বাইরে চলে আসবে, দেখো গুণ আকারে রয়েছে, এই এক্সটা চলরাশি 2টা ধ্রুবক, 2টা বাইরে চলে আসবে, কার ডেরিভেটিভ করব খালি আমরা এক্স পাওয়ার এন এর করব। আর এক্স পাওয়ার এন আগেই শিখেছিলাম আমরা এন এক্স এন মাইনাস 1। আচ্ছা এইবার আসবে ডেরিভেটিভ যদি ধরো ইউ প্লাস ভি, তার মানে দুটো যদি সেপারেট ডেরিভেটিভ থাকে আলাদা আলাদা, আমরা কি করব প্রথমে করব ডেরিভেটিভ অফ ইউ তারপরে ডেরিভেটিভ অফ ভি। বুঝতে পারছো? মাইনাস হলেও সেম, প্রথমে ডেরিভেটিভ অফ ইউ তারপরে ডেরিভেটিভ অফ ভি। এইবার আমরা দেখব ডেরিভেটিভ কার ক্ষেত্রে ডি ডিএক্স অফ ইউ ইন্টু ভি। তার মানে তোমাকে যদি দিয়ে দেয় দুটোর গুণফল আকারে ডেরিভেটিভ ইউ ভি, তখন কি করব দেখো, যদি ইউকে রাখি তাহলে ভি এর ডেরিভেটিভ করব, আর যদি ভিকে রাখি তখন ইউ এর ডেরিভেটিভ করব। এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে স্যার এটা দুটো সংখ্যা হলো, যদি এটা তিনটা সংখ্যা হতো তখন কি হতো 11 নাম্বার ডি ডিএক্স অফ ইউ ভি ডাব্লু। তখন কি করব স্যার ইউ ভিকে রেখে ডাব্লুর ডেরিভেটিভ করব, ইউ ডাব্লুকে রেখে ভি এর ডেরিভেটিভ করব, আর লাস্টে ভি ডাব্লুকে রেখে ইউ এর ডেরিভেটিভ করব। বুঝতে পারছো কি বললাম? আচ্ছা এইবার এই চ্যাপ্টারের লাস্ট ফর্মুলা রয়েছে আমাদের কাছে 12 নম্বর ডি ডিএক্স অফ ইউ বাই ভি। তার মানে যদি ভাগফল আকারে আমাকে ডেরিভেটিভ দেয়, মনে রাখবা প্রথমে লিখবো ভি স্কোয়ার, হর যেটা আছে তার স্কোয়ার, তারপরে হরকে আবার এখানে বসাবো, তারপরে ডি ইউ বাই ডিএক্স মাইনাস ইউকে বসাবো ডিভি বাই ডিএক্স। প্রথমে হর স্কোয়ার দিলাম আর হরকে রেখে দিলাম, তারপরে লবের ডেরিভেটিভ মাইনাস লবকে রেখে দিলাম হরের ডেরিভেটিভ। এই 7 নম্বর থেকে 12 নম্বর ফর্মুলাটা তোমরা একটু প্র্যাকটিস করে নেবা। তাছাড়া তো 1 2 3 দেখাই দিলাম, 4 5 6 হোমওয়ার্ক দিলাম। তাহলে এই চ্যাপ্টারের এই ফর্মুলাগুলি রয়েছে, তোমরা আজকের ক্লাস থেকে ফর্মুলাগুলি শিখে নাও। তোমাদেরকে আমি নেক্সট ক্লাসে কি করাবো, এই ফর্মুলার সাহায্যে যে নিউমেরিক্যাল বা অঙ্কগুলি আমরা সলভ করি সেগুলি বুঝিয়ে দিব। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি সরে যাচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিবা। আজকের মধ্যে এতটুকুই। জয় হিন্দ।